আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। ওই ইদানিং হচ্ছে আমি একটু খাবার দাবার একটু চিন্তা ভাবনা করে খাচ্ছি, এই জন্য সবাই জিজ্ঞেস করে আপু আপনি কি ডায়েট করতেছেন এবং হচ্ছে কি কি খাচ্ছেন। আসলে আমি ডায়েট করতেছি কিনা জানি না। আমি চাচ্ছিলাম একটু উল্টাপাল্টা খাবার, মানে অয়েলি খাবারগুলো বাদ দেওয়ার জন্য। যেমন একটা অয়েলি খাবার খাওয়ার পর আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বুক ব্যথা করে, ওষুধ খাওয়া লাগে, মানে এই অস্বস্তি ফিলগুলো হয়। আবার দেখা গেছে এই যে ভাতটা বেশি খাওয়ার কারণে ওজন বেড়ে যাচ্ছে, চর্বি বেড়ে যাচ্ছে। তো চাচ্ছিলাম যে একটু সুস্থ কিভাবে থাকা যায়, ওইটার জন্য একটু সেফলি খাবার দাবার আর কি খাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি রাতের খাবার খাবো, তো ভাবলাম যে একটা শর্ট ভিডিও করি। তো রাতের খাবারে হচ্ছে আমি কি কি রাখছি, আমি রাতে টোটালি ভাত খাওয়া বন্ধ করে দিছি। হ্যাঁ, এমন না যে আমরা হচ্ছে বাঙালি, মাছে ভাতে বাঙালি, সবসময় হচ্ছে বিরিয়ানি টিরিয়ানি খিচুড়ি এগুলো খেয়ে অভ্যস্ত। এখন দেখা গেছে যে রাতের বেলা অনেক সময় আমাদের হচ্ছে, আমরা বাঙালি, আমাদের হচ্ছে রাতের বেলা অনেক সময় বিরিয়ানি খিচুড়ি হয়। আমি সপ্তাহে 1-2 বা সর্বোচ্চ 2 দিন গেলে রাতে একটু ভাত টাইপের খাবার খাই, ভাত টাইপের ভারী খাই। বাট হচ্ছে এমনি নর্মালি আমি রাতে খাবার ভাত টাইপের এটা খাওয়া বন্ধ করে দিছি, মানে ভাতটাই কমাই দিছি। আর ভাতের সঙ্গে দেখা গেছে ভাতটাই আর কি খাওয়া কমাই দিচ্ছি। ভাতের সঙ্গে অন্যান্য জিনিসগুলো বেশি খাচ্ছি, যাতে ভাত আমার কম খাওয়া লাগে, যাতে পেট ভরে যায়। এখন হচ্ছে আমি রাতের খাবারে কি কি নিচ্ছি, এটা হচ্ছে ছোলা। এই যে ছোলাটা আমি একটু দেখাই, যদি দেখো, এই যে এটা হচ্ছে তোমার ছোলা সিদ্ধ করছি। আর এখানে হচ্ছে মাংসটা আদা রসুন হলুদ মরিচ দিয়ে তেল ছাড়া সিদ্ধ করছি। সাথে হচ্ছে তোমার কি শসা। এখন একটু আমি লেবুটা আর কি চিপড়া নিব। এটা হচ্ছে আমার রাতের খাবার, এটা পুরোটা বাটি ভরে নিচ্ছি, পুরো বাটি ভরে আর কি আমি এখন খাবো। আর আমি হচ্ছে চেষ্টা করি খাবার 1-2 ঘন্টা, মানে খাবারটা হচ্ছে ঘুমানোর 1-2 ঘন্টা আগে খাওয়ানোর চেষ্টা করি আর কি খাওয়ার। তো আমি এটা কিভাবে বানাইছি একটা শর্ট ভিডিও আমি একটা দিয়ে দিব এটা। আর সাথে আমি এটা খাওয়ার পর যেটা খাবো সেটা হচ্ছে টক দই। টক দই নিছি, সাথে হচ্ছে আমার নিজের বানানো টক দই। টক দইয়ের সাথে হচ্ছে আমি কালো জিরা নিছি। কালো জিরা মানে একটা কোরআনে আছে যে কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। তো আমার যেহেতু সবসময় অ্যালার্জি ঠান্ডার সমস্যা লেগে থাকে, এই জন্য আমি চাচ্ছিলাম যে সবসময় একটু কন্টিনিউ করার। আমি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। আমি আসলে একদম হুট করে অনেক বেশি খাবার দাবার কন্ট্রোল করে এটা সেটা বাদ দেওয়া ওই রকমভাবে শুরু করি না। আমি আস্তে আস্তে শুরু করছি। দেখি আমি কতদিন এটা কন্টিনিউ করতে পারি। তো এটা হচ্ছে টক দই আর হচ্ছে কালো জিরা, এটার সাথে আমি একটু পানি মিক্স করে নিব, যাতে হচ্ছে এটা আমি মাঠা বা লাচ্ছির মতো করে গিলে খেয়ে ফেলতে পারি, যেটা টেস্ট একটু মজা না। এমনি নর্মালি টক দই ভালো লাগে, কিন্তু হচ্ছে টক দইটা কালো জিরার সাথে খাইলে একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। তারপরেও এটা হচ্ছে যদি নাক বন্ধ করে খাইতে পারি, অনেক ভালো, অনেক অনেক কার্যকরী, পেটের চর্বি কমে, অনেক অনেক ভালো কাজ করে শরীরের ভিতরে। বিশেষ করে হচ্ছে খাবার দাবার হজমের জন্য অনেক ভালো কাজ করে। আর এই যে এখানে হচ্ছে ব্লাড অরেঞ্জ জুস, যেটা আমাদের মোস্ট 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 সবার হচ্ছে পছন্দের। এটা কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি অফারে দিচ্ছি, সবসময়ের জন্য না, এখন হচ্ছে নতুন শিপমেন্টে অনেক প্রোডাক্ট আসছে এটার জন্য। এটা খেলে কি হবে, এটা খেলে তোমার স্কিনটা ভিতর থেকে গ্লোয়িং হবে, স্কিনটা টান টান হবে। অনেকে দেখা গেছে বয়স 25 বাট দেখা যাচ্ছে 40-35, মানে হচ্ছে স্কিন কুচকে যাচ্ছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নাই। এই জুসগুলো খেলে দেখা গেছে তোমার ভিতর থেকে স্কিনটা গ্লো হবে, টান টান হবে। আর আমি যে এই যে মুখে দেখতেই পাচ্ছেন চকচক করতেছে, মুখে কি লাগাইছি, সেটা হচ্ছে আমি এই গ্লুটাথায়ন জেলটা লাগাইছি। আর এটা কিন্তু একটা প্রায় 5-6 মাসের উপরে চলে যায়। অবশ্যই অরিজিনালটা ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। দেখতে পাচ্ছেন এটা আপনারা আপনারা যদি ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, ওইখান থেকে অর্ডার করতে পারেন চাইলে, খুবই ভালো। এখন হচ্ছে খাবারটা শেষ করব। আর আমি এটা কিভাবে করলাম সিদ্ধটা আমি একটু দেখাবো তোমাদেরকে। তো একটু দেখে নাও যে আমি এটা কিভাবে করছি, একদম সিম্পলভাবে। জাস্ট নিজের জন্য 10টা মিনিট সময় রাতে বের করবা, দেখবা যে খুব সুন্দরভাবে একটা ডিনার তুমি তৈরি করতে পারতেছো। তো নিজের জন্য একটু সময় দিতে হবে, নিজেকে সময় দিতে হবে সুস্থ রাখার, মানে সুস্থ থাকার জন্য। এমন না যে না এগুলো খাইলে আমি মরবো না, আমি হচ্ছে আজীবন বেঁচে থাকবে, এমন না, মরতে হবে। বাট কথা হচ্ছে যে কদিন বেঁচে থাকবো একটু সুস্থ থাকার চেষ্টা আর কি, যে একটু সুস্থ থাকতে পারি, হসপিটালে দৌড়াদৌড়ি করতে যেন না হয়, ওটার জন্য। যাক, হায়াত মুখ সবই উপরওয়ালার হাতে, তারপরেও সুস্থ থাকার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে সবারই। বড় বড় রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তো দোয়া করতে হবে, তার পাশাপাশি নিজেরও কিন্তু হুঁশ জ্ঞান করে খাবার খেতে হবে। এটা এখন আমি বুঝতেছি, যেটা আমার দেরি হয়ে গেছে, অনেক মানে অনেক অসুখ বিসুখের শরীরে বাসা বেঁধে ফেলছে, যার কারণে এখন হচ্ছে আমি
এই সময় এসে খাবার দাবার সব কিছু চেঞ্জ করতেছে আস্তে আস্তে। ইনশাল্লাহ একদম প্রপার একটা ডায়েটে চলে আসবো খুব তাড়াতাড়ি। নিজের জন্য সময় বের করতে হবে, যতই ব্যস্ত থাকেন না কেন ব্যস্ততার মাঝে সময় বের করলেই হয়ে যায়। যে দেখেন আমি হচ্ছে নিজে ব্যস্ত, তারপরেও হচ্ছে আমি যেটা করলাম, আমি লাইভ শেষ করছি, রাতের লাইভটা শেষ করে তারপরে আমি কী করছি, ফ্রিজ থেকে 2 টুকরো মাংস নিছি, নিয়ে আমি হলুদ মরিচ আর একটু হচ্ছে লবণ এবং আদা রসুন দিয়ে আমি সিদ্ধ বসায় রেখে গেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি একটু কাজ করছি, অন্য অন্য কাজগুলো সেরে তারপরে 10 মিনিট পরে আইসা এটা উঠে আমি 5 মিনিট জাস্ট 2টা ছোট ছোট শসা কাটলাম আর হচ্ছে এই মাংসটা আর কি কেটে নিলাম। তো মোটামুটি আমার এখানে 5 মিনিট লাগছে কাটিং করতে। তো এই 5 মিনিটের মধ্যে আমি এই মোটামুটি মানে কাজের মধ্যেই 2-4 মিনিট করে সময় দিয়ে নিজের জন্য সময় বের করতে হবে। আসলে সুস্থ থাকার জন্য এগুলো জরুরি, শুধু যে ওজন কমাইতে হবে এমন না, ওজন কমানোর পাশাপাশি আপনি সবসময় যেন আপনার ফিটনেসটা ধরে রাখতে পারেন, সুস্থ থাকতে পারেন, অতটুকুর জন্যই করা দরকার। আর আমি চেষ্টা করতেছি, দেখি কতটুকু পারি, আমি চেষ্টাটা চালিয়ে যাব। যখন মন চাবে একটু খাবো অন্য হাবিজাবি, তারপর আবারও দেখা গেছে আমি ডায়েটেই থাকবো, একবেলা খাবো, দেখা গেছে হয়তো বা সপ্তাহে 1-2 দিন আমি বা 1-2 বেলা হয়তো বা আমি একটু উল্টাপাল্টা খাবো, তারপরও আমি সারা সপ্তাহ অন্য বেলাগুলো আমি অবশ্যই প্রপার খাবার দাবার মেনটেন করব। তো সবারই উচিত নিজের জন্য সময় বের করে এভাবে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা। আমিও চেষ্টা করতেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতের খাবারে আমি হচ্ছে ছোলা, তারপরে হচ্ছে কিউকাম্বার আর হচ্ছে চিকেন একসাথে করে নিলাম এবং টক দই দিয়ে খেলাম। তোমরা